নমস্কার, আমি শ্রেয়ান দাস। আমি তৃতীয় শ্রেণীর ছাত্র। আজ আমি মহাত্মা গান্ধী নিয়ে কিছু বলতে চাই। মহাত্মা গান্ধীর জন্ম 2 অক্টোবর 1869, মৃত্যু 30 জানুয়ারি 1948। মহাত্মা গান্ধী গুজরাট রাজ্যের পোরবন্দর শহরে 2 অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছেলেবেলা থেকেই সত্যনিষ্ঠ ও পরিশ্রমী স্পষ্টবাদী ছিলেন। একবার প্রাথমিক বিদ্যালয়ে ইন্সপেক্টর মহাশয় ছাত্রছাত্রীদের ইংরেজিতে কেটেল বানান লিখতে দেন। অন্যান্য সকলে দেখাদেখি করে বানানটি ঠিক লিখেছিল, কিন্তু গান্ধীজি কারুর দেখে বানানটি ঠিক লেখেননি, তিনি ভুল লিখেছেন। এখানেই তার সত্যবাদিতার পরিচয় পাওয়া যায়। গান্ধীজির আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। বড় হয়ে তিনি উকালতি পাশ করে বড় ব্যারিস্টার হয়েছিলেন। তারপর তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যারিস্টারি করতে যান। তখন প্রায় সারা পৃথিবীতে ইংরেজদের রাজত্ব। দক্ষিণ আফ্রিকার মতো আমাদের দেশ ভারতও ইংরেজদের দখলে। ইংরেজরা আমাদের কালো আদমি বলতো। বাসে ট্রেনে যাতায়াতের সময় তারা আমাদের নানা রকমভাবে অপমান করত, এমনকি লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিত। পরাধীন দেশের লোকেরা তা মুখ বুজে সহ্য করত। যে একটু প্রতিবাদ করত তাকে বেদম প্রহার করত। এসব দেখে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতা পাবার জন্য তিনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে যোগ দিলেন এবং অচিরেই তার নেতা হয়ে গেলেন। এই সময় তিনি বিভিন্ন আন্দোলনে যোগ দিলেন এবং তার নেতৃত্ব দিলেন। তার আন্দোলন ছিল অহিংস আন্দোলন। এই আন্দোলনে কোনো রক্তারক্তি ছিল না। তার কয়েকটি আন্দোলন হলো সহযোগী আন্দোলন, ভারত ছাড়া আন্দোলন, লবণ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন ইত্যাদি। তখনই তাকে মহাত্মা গান্ধী রূপে সকল মান্য করত। তিনি খুব সাদাসিধে ও সরলভাবে জীবনযাপন করতেন। হাঁটুর ওপর কাপড় পরতেন এবং সাধারণ চটি জুতো পরতেন। এইভাবে তিনি ভারতের জাতীয় জনক রূপে পরিচিতি লাভ করেন। অবশেষে ভারতের স্বাধীনতা লাভের পর 1948 সালের 30 জানুয়ারি এক সভায় বক্তৃতা দেওয়ার পর যাওয়ার সময় নাথুরাম গডসের গুলিতে নিহত হন। তখন সারা ভারত দুঃখে মর্মাহত হন। নমস্কার।